আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আজকের আমি আপনাদের সাথে দুইটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। তো এই দুইটা ট্রাফিক সোর্স নিয়ে যদি আপনি রেগুলার বেসিস কাজ করতে পারেন তাহলে কিন্তু অরিওর প্লাস থেকে আপনি এক মাসের মধ্যে সেলস জেনারেট করতে পারবেন। কারণ এই দুইটি ট্রাফিক সোর্সই কিন্তু গুগলের সার্চে র্যাঙ্কে যায় এবং সেখান থেকে কিন্তু অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। আর আজকে ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ এটা একটু আপনাদেরকে বলি। এই ভিডিওটা দেখার পর বা এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না, কোনো ল্যান্ডিং পেজ তৈরি করা লাগবে না, এরপর আপনার কোনো রকম ভিডিও মেক করা লাগবে না, ইমেল মার্কেটিংও করা লাগবে না। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিওতে যে কিভাবে আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করবেন, সকল বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। আমি আশা করি আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার দেখানো নির্দেশনা মোতাবেক আপনি রেগুলার বেসিস কাজ করেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কারণ অনলাইন থেকে টাকা ইনকাম করার প্রচুর পরিমাণে মেথড কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি। আর অনেকে আছেন যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চান, আমার সাপোর্ট চান, আমার গাইডলাইন থেকে আমার সাপোর্ট নিয়ে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব। অনেক সিক্রেট বিষয়গুলো কিন্তু প্রাইভেট গ্রুপের মাধ্যমে শেয়ার করা হয় বা আমি কিন্তু শেয়ার করি এবং আমার যে সকল স্টুডেন্টরা ইনকাম করে তারা কিন্তু এখানে সেগুলো শেয়ার করে। দেখুন এখানে আমার একজন স্টুডেন্ট যে 23 ঘন্টা আগে পোস্ট করছে যে ইনকাম করছে, তার ফার্স্ট ইনকাম হলো $13। ঠিক আছে? এটা হলো তার ফার্স্ট ইনকামটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে 2 ডেজ এগো একজন এখানে পোস্ট করছে $25 ইনকাম করছে এবং এ মাসে ইনকাম করছে $161। এরপর 2 দিন আগে আরও একজন নতুন স্টুডেন্টের ইনকাম শুরু হয়েছে, জাস্ট 6টা ক্লিকে 2টা সেল পেয়েছে, $9 ইনকাম করছে। তো ফার্স্ট ইনকাম সবসময়ের জন্য কম হয়, আস্তে আস্তে কিন্তু ইনকাম বাড়তে থাকে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে $400, $500, এমনকি $1000 কিন্তু ইনকাম করে। তো বন্ধুরা, এই হলো বিষয়। যারা পেইড কোর্সে জয়েন্ট হতে চাচ্ছেন, আমি আশা করি পেইড কোর্সে জয়েন্ট হলে আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করলে অনেক ভালো করতে পারবেন। তো অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথম কাজ হলো আপনাকে অরিওর প্লাসে একটা অ্যাকাউন্ট তৈরি করা। আর অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। অ্যাকাউন্টটা তৈরি করা আজকে আমি দেখাবো না। অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাদেরকে কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা কিন্তু মানসাই থেকে দেখে নিতে হবে এবং আপকামিং প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখুন অরিওর প্লাসের বা জেভিজুর কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে আসতেছে, যেগুলো কিন্তু এখানে লিস্ট আকারে পাওয়া যায়। মানসাই হলো একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। আগামী 30 দিনের মধ্যে ক্লিক ব্যাংক, এরপর ডিজি স্টোর, ক্লিক ব্যাংক, অরিওর প্লাস জেভিজুর যে প্রোডাক্টগুলো আসে এগুলো কিন্তু একটা লিস্ট আকারে এখানে পাওয়া যায়। তো এখানে আসার পর অরিওর প্লাসে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে এখানে আসার পর কিন্তু আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন এখান থেকে ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পর এখানে আপনাকে জেবি পেজটা ওপেন করতে হবে এবং এমএস ওয়ার্ডে কিন্তু আপনার এই তথ্যগুলো একটু লিখে রাখতে হবে। আমি জাস্ট আমার ইনফরমেশনগুলো একটু এখানে সেভ করে রাখবো। এটার নাম হলো ওয়েব ক্রিয়েটর 2.0, একটা প্রোডাক্ট যেটা 15 তারিখে মার্কেটে আসবে। জাস্ট এটাও কিন্তু আমি এখানে সেভ করে রাখতে পারি এবং এখান থেকে কিন্তু আপনি জেবি পেজটা আপনাকে ওপেন করতে হবে। কারণ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল না নিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো জাস্ট আমি এই জেবি পেজের লিঙ্কটা কপি করে রাখবো। যখন আমি অ্যাপ্রুভাল পাবো তখন কিন্তু আমার রিভিউ তৈরি করার জন্য জেবি পেজটা প্রয়োজন হবে, কারণ জেবি পেজের মধ্যে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। জেবি পেজে এসে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, গ্রাফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট লিঙ্ক লেখা আছে। আমি এখানে ক্লিক করলাম, আমাকে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসলো কোথায়? অরিওর প্লাসে। অবশ্যই কিন্তু আপনাকে এই লিঙ্কে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করার আগে অরিওর প্লাসে কিন্তু লগ ইন থাকতে হবে। ঠিক আছে? তো আমি অরিওর প্লাসে চলে আসলাম, আসার পর আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। ওকে, তো আমি একটা রিকোয়েস্ট নোট এখন পাঠাবো, কারণ আপনি কিন্তু অরিওর প্লাসের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। এখানে আমি একটা রিকোয়েস্ট নোট লিখে রাখছিলাম, যেটা আমি এখানে দিয়ে জাস্ট এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিলাম। রিকোয়েস্টটা কিন্তু চলে গেল। যখন আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি একটা ইমেইল পাবো আমার মেইলে যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এখানে কিন্তু আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতে পাবো। তো অনেক প্রোডাক্টের আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে। আমি যদি অ্যাফিলিয়েট সেকশন থেকে
অফার্সে ক্লিক করি এবং অফার্স থেকে যদি এখান থেকে যদি অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক প্রোডাক্টে কিন্তু অ্যাপ্রুভাল নেওয়া আছে। গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাব। এই একটা প্রোডাক্ট যেটা হলো নোভা নাম, যেটা 250টা সেল হয়েছে আজকে 14ই ফেব্রুয়ারি, গতকালকে প্রোডাক্টটা মার্কেটে এসেছে। নিচের দিকে এসে দেখতে পারবো যে আরও অনেক অনেক প্রোডাক্টের কিন্তু আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে। এই একটা প্রোডাক্ট যে ওয়েব বুক এআই স্টুডিও, যেটা হলো 11 ফেব্রুয়ারিতে মার্কেটে এসেছিল, এটা 250টা সেল হয়েছে, কোনো রকম রিফান্ড হয়নি প্রোডাক্টটা, তার মানে অনেক ভালো একটা প্রোডাক্ট। তো এখানে যদি আমি ক্লিক করি গেট লিঙ্ক, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাচ্ছি। এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিয়ে এখানে নতুন ট্যাবে ওপেন করব। অ্যাফিলিয়েট লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করলে কিন্তু এখানে আমি এই প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য পেয়ে যাব, ঠিক আছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন অনেক অনেক তথ্য কিন্তু এখানে আছে। এই তথ্যগুলা আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে এবং নিজের কিছুটা ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু আপনাকে একটা রিভিউ লিখতে হবে, ঠিক আছে। তো জাস্ট এমএস ওয়ার্ডে আমি একটা রিভিউ লিখে রাখছি, এমএস ওয়ার্ডে রিভিউ লিখে রাখছি। এই রিভিউটা কিন্তু আমি মার্কেটিং করব বা রিভিউটা কিন্তু আরেকটা সাইটে লিখবো। অবশ্যই কিন্তু সেটা কোনো ওয়েবসাইট না, মানে সেটা কিন্তু ব্যক্তিগত ওয়েবসাইট না এবং সেটা কিন্তু ল্যান্ডিং পেজও না, ঠিক আছে। এবং যে ওয়েবসাইটটা নিয়ে আজকে আলোচনা করব সেখানটা কিন্তু গুগলে র্যাঙ্ক করে, যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি যে ট্রাফিক সোর্সটা নিয়ে আলোচনা করবো বা যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করবো সেটা না হলো baskadia.com। বর্তমানে কিন্তু baskadia.com ওয়েবসাইটের পোস্টগুলা গুগলে র্যাঙ্ক পজিশন পাচ্ছে, ঠিক আছে। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু baskadia.com-এ কিন্তু আপনি রিভিউ লিখতে পারেন এবং আপনি কিন্তু সেলফ জেনারেট করতে পারেন, কারণ এখানকার পোস্টগুলা কুইকলি মানে র্যাঙ্কিংয়ে যাচ্ছে গুগল ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে। ওকে, তো এখান থেকে আমি আপনাকে সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাকে ক্লিক করতে হবে আপলোডে। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে জাস্ট এই যে দেখুন রাইটে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, রাইটে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করে ওকে, এখান থেকে আপনাকে নিচের দিকে আসতে হবে। টাইটেলের এখানে আপনি যে প্রোডাক্টটা রিভিউ লিখবেন তার একটা টাইটেল দিবেন। তো আমি জাস্ট রিভিউ লিখে রাখছি, টাইটেল আমি এই হিসাবে আমি এটা ইউজ করছি। ওকে, এটা আমি টাইটেল দিয়ে দিলাম। এখানে ট্যাগ দিবেন আপনি, আমি জাস্ট এখানে প্রোডাক্টের নাম সব একটা ট্যাগ দিলাম, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা একটা ট্যাগ দিলাম। এরপর আমি এখানে প্রোডাক্টের নাম হিসাবে একটা ট্যাগ দিয়ে দিলাম। এরপর সামারির এখানে 500 ওয়ার্ড দিতে পারেন আপনি। তো আমি জাস্ট এখান থেকে অল্প কিছু তথ্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সামারিতে। ওকে, এবং বডিতে কিন্তু আপনি 10,000 পর্যন্ত ওয়ার্ড দিতে পারবেন। তো ওকে, আমি এখান থেকে জাস্ট যে রিভিউটা লিখছি এখান থেকে আমি এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। এই তথ্যগুলো কিন্তু আমি সেলস পেজ থেকে নিয়েছি, প্রোডাক্টের সেলস পেজ থেকে কিন্তু তথ্যগুলো নিয়েছি, যেটা আমি এখানে বডির ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে কিন্তু আপনি রিভিউ লিখে ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখানে রিভিউ লিখে আপনি পোস্ট করতে পারবেন। এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। দেখুন এখানে যদি আমি ক্লিক হিয়ার দিয়ে এটা ব্লক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে আপনাকে। জাস্ট এটা আমি কপি করছি, কপি করে আমি এই লিঙ্কটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ হয়ে গেল। এখানেও কিন্তু আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। জাস্ট এখানে আমি ক্লিক করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, করলে এটাও কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ হয়ে গেল। এরপর এই একটা জায়গা আছে যেখানে আমাকে আবার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। ওকে, আমি এটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচের দিকে যে আমি আরও একটা জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবো, জাস্ট এখানে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু সিম্পলি জাস্ট থাম্বনেল ইউজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু থাম্বনেল দেওয়ার অপশন আছে। তো আমি জাস্ট আপাতত থাম্বনেল দিচ্ছি না, না দিয়ে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, পাবলিশে ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। একটু আপনাকে ওয়েট করতে হবে পাবলিশে ক্লিক করার পর। এখান থেকে কিন্তু আপনাকে আবার বলছে পাবলিশে ক্লিক করার কথা, পাবলিশে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর কিন্তু পাবলিশ হয়ে গেল। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাবলিশড ইউআরএল, আমি যদি পাবলিশড ইউআরএল লিঙ্কটা কপি করে নতুন ট্যাবে ওপেন করি তাহলে কিন্তু আমার যে আর্টিকেলটা পাবলিশড হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। তো পাবলিশড এই ইউআরএলটাও কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে যদি আপনার এই পোস্টটাকে সার্চে নিয়ে যেতে চান বা গুগলে সার্চ পজিশন পেতে চান, গুগল, ঠিক আছে, র্যাঙ্ক পজিশন পেতে চান। সেক্ষেত্রে কিন্তু আমি এই ইউআরএলটা আপনি মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেটার নাম হলো, এখানে আমি জাস্ট সেভ করে রাখছি, মাস্টোডন সোশ্যাল, MOSTODON.social, মাস্টোডন সোশ্যাল। এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ নিউ মাইন্ড এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর ওকে, আমি এখান থেকে এখানে আমি এটা মাস্টোডন দিয়ে দিচ্ছি এবং আমি যে লিঙ্কটা মার্কেটিং করব, ওকে, এই যে লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি।
কপি করে নিয়ে এখানে দিয়ে জাস্ট পোস্টে ক্লিক করে দিলে কিন্তু এখানে মার্কেটিংটা হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে মার্কেটিংটা করা কিন্তু হয়ে গেল। ওকে, তো এইভাবে যদি আপনারা মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনারা সেল জেনারেট করতে পারবেন অরিয়া প্লাস থেকে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।